এসআইআরের অতিরিক্ত চাপে অসুস্থ বিএলও। চোপড়া ব্লকের জাগির বস্তি এলাকার 188 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল আধিকারিক মুস্তফা কামাল চিকিৎসাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে। এসআইআর সংক্রান্ত কাজের চাপ এতটাই যে হাসপাতালের বিছানায় বসেই এনুমারেশন ফর্ম আপলোডের কাজ করতে বাধ্য হচ্ছেন মুস্তফা কামাল। ইতিমধ্যেই প্রায় 900-ও বেশি ফর্ম বিলি করেছেন অসুস্থ বিএলও। গত কয়েকদিনের টানা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম সংগ্রহের পর রাত জেগে সেগুলি আপলোড করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিনের দৌড়ঝাঁপ ও মানসিক চাপে শরীর খারাপ হলেও প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু বৃহস্পতিবার সকালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পা ফুলে যাওয়ায় হাঁটা চলা অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। কিছু কিছু ফর্ম আবার হাসপাতাল বুঝে করছে, ফর্ম ফিল আপ করছে। আমি আবার বিডি এবার আমাদের ইআরও স্যারকে বলেছি, বিডি স্যারকে জানাচ্ছে, বিডি জানাতে ওর ইআরও সাহেব আছে আমাদের হেড, ওনাকে বলেছি। উনি বলছে ঠিক আছে, আপনি সুস্থ হন, আপনার যেটা কাজ এটা আমরা কাজ দায়িত্ব দিয়ে কাজটা পাচ্ছি। আমার যে সুপারভাইজার কালকে আমার যেগুলো কালেক্ট করার দরকার আছে, কালকে উনি যাবে, গিয়ে ওখানে গিয়ে কাজ করবে, দেখি এরপরে কি হয়। মানে একটা তো মানে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, আবার সময় বেঁধে দিয়েছে 4 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, 4 ডিসেম্বর। বললাম তো বিএলও নাকি বিএলও কাজ করে সারাদিন কাজ করে রাত জাগে আবার এরকম ব্যথা ট্যাথা হয়েছে, প্রচন্ড ব্যথা, শরীর ভালো নাই, এগুলো কাজের চাপ নিয়ে। এসআইআরের কাজ নিয়ে উষ্মা বাড়ছে বিএলওদের মধ্যে। কাজ চলাকালীন কয়েকজন বিএলওর মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবরও মিলেছে। কাজের চাপ নিয়ে সরব হয়েছে বিএলওদের পরিবারও। এই নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন দেখার কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তর দিনাজপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।